শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার ডেইলি লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসার আশা করছি। এখন বাজে সকাল 8টা, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। কাজ হয়েছে বলতে শুধু চা খাওয়া কাজ হয়েছে বন্ধুরা। আর এখন ওই উঠুন ফুটুন ঝাঁট দেবো, ফুল তুলবো, জল তুলবো, অনেক কাজ আছে। কাচাকুচিগুনি আজকে নেই, সেরকম একটু চারপাশ ঘরের ভিতরে কাজগুলি সেরে রান্নায় যাবো। রান্না থেকে ওই স্নান করে দেখি একটু বেরোবার কথা, যদি বেরোতে পারি বেরোবো, কিন্তু বেরোতে পারি না, মনে হচ্ছে আমাকে বেরোতেই হবে। শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার ডেলি লাইফ টাইমে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা হিসেবে। এখন বাজে সকাল 8টা, আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম। আপনারা সব আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার আগে যাওয়ার চেষ্টা করবেন। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নাকি কী বললাম। দেখো এই গাছটা দিয়ে এই যে যত ফুল গন্ধরাজ ফুলগুনি হয় সব শুকিয়ে পুড়ে একদম এখানে চাদর হয়ে গেছে, দেখেছো? এই দেখো ভর্তি গন্ধরাজ ফুল। ডেইলি কিন্তু আমি 8টা 10টা করে ফুল তুলছি, তাও এত ভিতরে শুকিয়ে যাচ্ছে। মানে এত হারে এই গাছটা ফুল হয়, মানে কি বলবো, প্রচুর ফুল হয় এই গাছটা। আমার গাছ পুরো সাদা হয়ে যায়। এই যে আজকে এই কটা তুলেছি, এখনও ঠাকুরের জন্য এখনও তুলিনি, তুলবো। এই কটা তুলেছি, এগুলো মনে হয় কালকে ফুটেছে, একটু রঙটা হয়ে গেছে। এগুলোকে ঘরে রাখবো, রাখলে খুব সুন্দর একটা গন্ধ হয়। হলো বন্ধুরা, এই যে এই দিকের কাজটা যখন হলো, সব ঝাঁটপালা ধোয়া ধুই, জল তোলা, অল্প একটু জামা কাপড় ছিল 3-4টেই বটে, 3টে। এগুলিকে একটু ধুয়ে মিলে দিলাম, জল কাছাই করেছি আজকে। আর ঝাঁটপাট দিয়ে সেই করে আমার এদিকটায় হয়ে গেছে। এবার রান্নাঘরে ঢুকো, ঘরের ভিতরে কাজটা ছেলে করে নিয়েছে, ওই জন্য আর এদিকটা আমাকে করতে হলো না। চলো রান্নাঘরে যাই, দেখি কী টিফিন করি। বন্ধুরা এই তো রান্না বসে দিয়েছি। আরে দেখো কত বেলা হয়ে গেল, আর সব থেকে বড় কথা দেখাই, দেখো এই পাবদা মাছ হাত থেকে আমার এখানে পুড়ে, এই যে পুড়েই গেছে, জ্বালা করছে, লাল হয়ে গেছে না, এখানটা লাল হয়ে গেছে, জ্বালা করছে। পাবদা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবো। আর এই যে চিকেন করবো, চিকেনটা ধুয়েই রেখেছি, জল কত দেখো না, চিকেনে কত জল আছে। আর কী করবো, একটু উচ্ছে চচ্চড়ি করবো ভাবছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু দিয়ে। আর টিফিন করেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এক হাতে হয় নাই। দেখো লুচি করলাম, খাওয়া হয়ে গেছে সবাই, খালি বড় ছেলেটা খায়নি, ও পুজো করে খাবে। আর এই যে কালকের বাঁধাকপি ছিল, এই দিয়ে করলাম। এই হচ্ছে আজকে রান্না, এই হচ্ছে টিফিন, এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পন্দনকে টক দই আনতে দিয়েছিলাম চিকেনটা করবো বলে, টক দই নিয়ে একটু চিকেনটা একটু অন্যরকমভাবে করবো। চিকেন ভালো হচ্ছে না আমার হাতে এখন, বলে এটা পারলে রেসিপিটা তোমাদের দেখাবো, চিকেনটা কীভাবে করি, যদি পারি, শিওর না, বুঝলে? তো চলো ঝপটা করে রান্না খাই, আমার আবার বেরোবার আগে বেরোবো। চলো গো, ওই যে তাড়াতাড়ি রান্না করতে গিয়ে বন্ধ হয়ে গেছে, সিলিন্ডার খুলে গেছে, সিলিন্ডার লাগিয়ে আবার ফিট করলাম, বুঝেছো? কি করবো, ভালো হয়েছে, ফুরিয়ে গেছে, দেখি হয়েছে, দেখি এবার জ্বালিয়ে দেখি, এই হয়েছে। চলে যে এখানে চিকেন হচ্ছে, দেখো চিকেনটা হচ্ছে আর গ্যাসটা নিমে গেল। এটা হচ্ছে চিকেন রেজালা, আর এখন উচ্চ আলু চচ্চড়িটা হলে হয়ে যাবে। চলো বন্ধুরা, এই যে কী বলে, পাবদা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি। আর এই যে মাছটা আলাদা তুলে রেখেছি, পাতলা ভীষণ মাছটা ভেঙে ভেঙে যাচ্ছে, ওই জন্য আলাদা ঝোল থেকে তুলে রেখে দিয়েছি, দিতে সুবিধে হবে না এতে। আর এখানে যে একটু চিকেন রেজালা বানিয়েছি দেখো, আর এটা উচ্ছে আলু চচ্চড়ি, আর এটা কালকের একটু চচ্চড়ি আছে। এই হচ্ছে রান্না। ওদিকে তো এই যে গরম ভাত হয়ে গেছে, দেখো পুরো ধোঁয়া উঠছে ভাতে, গরম ভাত। আর এদিকে একদম গ্যাসটা সব সাবান দিয়ে মুছিয়ে নিয়েছি, ঝামেলা শেষ। চলো চান করে আসি, এসে তারপর খেয়ে একটু বেরোবার আছে, খুব আর্জেন্ট দরকার, বেরোতেই হবে। চলো টাটা, এখনকার তো আবার পরে আসছি, অন্য কোনো ভিডিও নিই।
বন্ধুরা, আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাপোর্ট করুন। টাটা, বাই বাই।